আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আস্ত মুরগি রোস্ট করছি এবং আমি মনে হয় এই প্রথমই করছি। এর আগে আমার বড় বোন করেছিল, কিন্তু এবার আমি ফার্স্ট করছি। তো মুরগিটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে এখন কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। অবশ্যই এভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নেবেন, কারণ তাহলে ভিতরে মশলাগুলো যাবে। আর এখন আমি লবণ, মরিচের গুঁড়া আর একটা লেবু চিপে পোড়া মুরগিটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য। তারপর আমি এটাকে ভেজে নিব। আরেকটা জিনিস দিয়েছি, সেটা হলো জর্দা রং দিয়েছি, মানে একটু কালারটা সুন্দর আসার জন্য। তা আমি এই তো আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। আর এইদিকে আমি এখন বাদাম, কিচমিচ, জয়ফল, জয়ত্রী, শাহি জিরা এগুলো ব্লেন্ড করে নিব। সাথে দিয়ে দিব একটা টমেটো, আর দিব 3টা কি 4টার মতন এলাচ, আস্ত এলাচ। এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। তো এই তো আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি বেরেস্তা করে নিব। বেরেস্তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি অনেকটুকু তেল দিয়েছি, কারণ এই তেলের মধ্যে আমি আবার মুরগিটাকে ভেজে নিব। বেরেস্তা করা কমপ্লিট। এখন ওই তেলের মধ্যে আমি আস্ত মুরগিটা দিয়ে দিয়েছি। আর মুরগিটা কিন্তু অবশ্যই বেঁধে দিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে ছড়ে যাবে, সেজন্য। তো এই তো এখন আমি খুব সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নিব। আর এই মুরগিটার সাথে আমি 3টা ডিম আর 2টা আস্ত আলুও ভেজে নিচ্ছি, কারণ এগুলো এই মুরগিটার সাথে আমি রোস্টের মতন রান্না করে নিব। তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি ওই তেলের মধ্যে তেলটা একটু কমিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপরে যে বাদাম কিচমিচ বেটে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা। তো এই তো এখন এটাকে হালকা একটু ভেজে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। আর এখন মশলাটাকে হালকা একটু কষিয়ে তারপরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য পরিমাণ, মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী, আর এই তো লবণ স্বাদ মতো, আর ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আর আমি প্রথমে কিন্তু এলাচি ব্লেন্ড করে দিয়েছি কিছুটা, আবার এখন 3-4টার মতন আস্ত দিব, দারচিনি দিব, তেজপাতা দিব। আর এইগুলো সব মিলিয়ে এখন আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিই। এই তো মশলাটাকে 1 থেকে 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ এরপর আর আমি কোনো পানি দিব না। এখন আমি এই পানিটার মধ্যেই মুরগিটা, ডিম আর আলুগুলো খুব সুন্দরভাবে রান্না করে নিব। তো এখন দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, দিয়ে দিলাম 4-5টার মতন কাঁচা মরিচ, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই কিন্তু ঘিটা এখানে ব্যবহার করবেন। আর এই তো এখন বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন আবার ঢেকে 2 মিনিটের মতন আমি রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট।
রান্না শেষ করে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আস্ত মুরগিটা, আর বরকে সারপ্রাইজ করে দিলাম। সাথে পোলাওয়ের সাথে কিন্তু এই আস্ত মুরগিটা অনেক সুন্দর যায়, তাই বরের জন্য একটু স্পেশাল করা আর কি। তো এই তো, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।